হাই ফ্রেন্ড, নতুন আরেকটি সাম্প্রতিক ঘটনাবলীর ক্লাসে তোমাদের জানাই স্বাগত। এখন আমি তোমাদের জন্য আলোচনা করব ৬তম খেলো ইন্ডিয়া ইউথ গেমস ২০২৪, যেটি সমস্ত সরকারি চাকরির জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। ৬তম খেলো ইন্ডিয়া ইউথ গেমস, যেটি ১৯শে জানুয়ারি থেকে ৩১শে জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়ে গেল তামিলনাড়ুর ৪টি শহরে। তাই সাম্প্রতিক ঘটনাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে রেল, এসএসসি, ফুড এসআই, এসএসসি পিএসসি ক্লার্কশিপ খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের গতকাল কিন্তু আরআরবি থেকে কিন্তু ২০২৪-এর এক্সাম ক্যালেন্ডার দিয়ে দিয়েছে। তো আরআরবিতে তোমরা জানো কী ধরনের সাম্প্রতিক ঘটনা প্রশ্ন আছে। তো চলো বিস্তারিত শুরু করি। তার আগে বলছি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে। চলো শুরু করা যাক। দেখো, ৬তম খেলো ইন্ডিয়া ইউথ গেমস, যেটি ১৯শে জানুয়ারি থেকে ৩১শে জানুয়ারি পর্যন্ত তামিলনাড়ুর ৪টি শহর কোয়েম্বাটুর, চেন্নাই, ত্রিচি এবং মাদুরাই, এই 4টি শহরে কিন্তু আয়োজন করা হয়েছে। এখান থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আসবে। এবার আমরা একটু তামিলনাড়ু সম্বন্ধে জানি। তামিলনাড়ু, তার রাজধানী কোথায়? চেন্নাই। তামিলনাড়ুর রাজ্যপাল আর.এন. রবি। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন, তিনি ডিএমকে থেকে প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও যদি দেখি, রাজ্যসভার আসন 18টি, লোকসভার আসন 39টি, রাজ্য বিধানসভার আসন 234টি এবং হাইকোর্ট কিন্তু মাদ্রাজ হাইকোর্ট। আর জিডিপি যদি দেখি, তামিলনাড়ু কিন্তু ভারতের সেকেন্ড জিডিপি বহনকারী রাজ্য। প্রথম কিন্তু গোয়াতে সবচেয়ে সর্বোচ্চ স্থানে আছে কিন্তু গোয়ার জিডিপি সবচেয়ে বেশি, তারপরে কিন্তু তামিলনাড়ু। তো বন্ধুরা একটু লাইক করে দেবে। আর গতকাল রাত্রে কিন্তু তোমাদের আরআরবি কিন্তু এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করেছে। তো এনটিপিসি এবং রেলের ফর্ম কিন্তু এবছরই বেরোচ্ছে। তো আমি কিন্তু ভিডিওটা করে দিয়েছি, তোমরা এখনও পর্যন্ত যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। চলো নেক্সট প্রশ্ন। খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2টি বিভাগে খেলা হয়। এটা কিন্তু গত বছরও অনেক পরীক্ষায় এসেছিল। খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2টি বিভাগে হয়। একটি অনূর্ধ্ব 17, যেটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য। অনূর্ধ্ব 17 যাদের বয়স 17 বছরের নিচে, তারা কিন্তু ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রীর অন্তর্ভুক্ত। আরেকটি বিভাগ অনূর্ধ্ব 21, যে সমস্ত ছাত্রছাত্রীরা কলেজে পড়ে তাদের কিন্তু অনূর্ধ্ব 21 বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা স্কুল বিদ্যালয়ে পড়ে তারা কিন্তু অনূর্ধ্ব 17-এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া আমি অস্ট্রেলিয়া ওপেন, জাতীয় গেমস, নোবেল পুরস্কার সমস্ত ধরনের কিন্তু সাম্প্রতিক ঘটনা আমি করে দিয়েছি এবং প্লেলিস্টে কিন্তু আমি দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নেবে। এর আগে 5বার খেলো ইন্ডিয়া ইউথ গেমস অনুষ্ঠিত হয়েছিল, সেগুলো দেখো। প্রথম যেবার খেলো ইন্ডিয়া অনুষ্ঠিত হয়েছিল সেটা হচ্ছে নতুন দিল্লি 2018 সালে। তারপর পুনের মহারাষ্ট্রের পুনে, যেটি 2019 সালে হয়েছিল। গুয়াহাটি 2020 সালে হয়েছিল। পাঁশকুলা, হরিয়ানার পাঁশকুলাতে কিন্তু 2022 সালে হয়েছিল এবং মধ্যপ্রদেশের ভোপালে কিন্তু 2023 সালে খেলো ইন্ডিয়া ইউথ গেমস অনুষ্ঠিত হয়েছিল। এটা কিন্তু সব কিন্তু দেখে নেবে। চলো নেক্সট প্রশ্ন। এই খেলো ইন্ডিয়া ইউথ গেমস আয়োজক করেন কে? তো এটা কিন্তু মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু এই খেলো ইন্ডিয়া ইউথ গেমস পরিচালনা করেন। তাহলে কোন সংস্থা? মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু এই খেলো ইন্ডিয়া ইউথ গেমস পরিচালনা করে। এই মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস এর বর্তমান মন্ত্রী রয়েছেন কে? মন্ত্রী রয়েছেন শ্রী অনুরাগ ঠাকুর, কিন্তু বর্তমানে মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের কিন্তু বর্তমান মন্ত্রী। এবার আমরা দেখব 6তম খেলো ইন্ডিয়া ইউথ গেমস। দেখো একটু দেখে নিই, এই যে 6বার কিন্তু খেলো ইন্ডিয়া ইউথ গেমস হলো, এখানে কিন্তু সবচেয়ে বেশিবার 6বারের মধ্যে 4বারই কিন্তু মহারাষ্ট্র কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে আর 2বার চ্যাম্পিয়ন হয়েছে হরিয়ানা। তাহলে হরিয়ানা এবং মহারাষ্ট্র কিন্তু সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে। এর বাইরে কিন্তু
কারাও এখনও কোনো রাজ্য বা দল চ্যাম্পিয়ন হতে পারেনি। এই নিয়ে 4বার মহারাষ্ট্র হয়েছে এবং 2বার হরিয়ানা চ্যাম্পিয়ন হয়েছে। দেখো 6তম খেলো ইন্ডিয়া ইউথ গেমস কে উদ্বোধন করেন? গেমস তো 6তম খেলো ইন্ডিয়া ইউথ গেমস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন। কোথায়? চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়াম। চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে কিন্তু এই 6তম খেলো ইন্ডিয়া ইউথ গেমস উদ্বোধন করেছিলেন। 2024-এ খেলো ইন্ডিয়া ইউথ গেমসের ম্যাসকট কী ছিল? তো 2024-এ খেলো ইন্ডিয়া ইউথ গেমসের ম্যাসকট ছিল বীরা মানগাই, যেটা রানী ভেলু ন্যাচিয়ারও কিন্তু বলা হয়। বন্ধুরা একটু লাইক করে দেবে, তোমাদের কাছে একটু চাওয়া, অবশ্যই একটু লাইক করে দেবে। 2024 খেলো ইন্ডিয়া ইউথ গেমস মোট কতগুলো খেলা ছিল এবং কতগুলো দল অংশগ্রহণ করেছিল? তো 2024 সালে খেলো ইন্ডিয়া ইউথ গেমসে মোট 26টি খেলা ছিল এবং রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট 36টি দল কিন্তু অংশগ্রহণ করেছিল। মোট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল দিয়ে কিন্তু মোট 36টি দল কিন্তু এবারে খেলো ইন্ডিয়া ইউথ গেমসে অংশগ্রহণ করেছিল এবং খেলা ছিল কিন্তু টোটাল 26টি। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এসব কিন্তু পরীক্ষায় আসে। 2024 খেলো ইন্ডিয়া ইউথ গেমসে মোট নতুন খেলা অন্তর্ভুক্ত করা হয়েছিল কোনটি? তো 2024 সালে কিন্তু স্কোয়াশ খেলাটি কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে। এটা কিন্তু খুব ভেরি ইম্পর্টেন্ট, এটা আসবে, এটা আমি বলে দিলাম, এটা আমি জোর গলায় বলে দিলাম। এসএসসির কোনো একটা শিফটে কিন্তু এসএসসি জিডি যেটা তোমাদের 20 তারিখ থেকে শুরু হচ্ছে, এখানে কিন্তু আসবেই। স্কোয়াশ কিন্তু এবারে কিন্তু নতুন অন্তর্ভুক্ত করা হয়েছিল। চলো নেক্সট। 2024 খেলো ইন্ডিয়া ইউথ গেমসে মোট কতগুলো পদক ছিল এবং কতজন অ্যাথলেটিক্স অংশগ্রহণ করেন? তো এবছর কিন্তু মোট 933টি পদক রয়েছিল। তার মধ্যে সোনা ছিল 278টি, রূপো ছিল 278টি এবং ব্রোঞ্জ ছিল 377টি। মোট 933টি পদক ছিল। আর অ্যাথলেটিক্স যদি দেখি তো টোটাল কিন্তু 5600 অ্যাথলেটিক্স কিন্তু অংশগ্রহণ করেছিল বিভিন্ন ইভেন্টে। 2024 খেলো ইন্ডিয়া ইউথ গেমসের চ্যাম্পিয়ন দল কোনটি? তো 2024 খেলো ইন্ডিয়া ইউথ গেমসের চ্যাম্পিয়ন কিন্তু মহারাষ্ট্র। এই নিয়ে কিন্তু 4বার কিন্তু তারা চ্যাম্পিয়ন হলো। আর 2023 সালে হয়েছিল কি হরিয়ানা। তো হরিয়ানা কিন্তু 2বার চ্যাম্পিয়ন হয়েছে এবং মহারাষ্ট্র কিন্তু 4বার চ্যাম্পিয়ন হয়েছে। সবার খেলার মধ্যে মহারাষ্ট্র 4বার এবং হরিয়ানা কিন্তু 2বার। মহারাষ্ট্রের পদক সংখ্যা যদি দেখি, মহারাষ্ট্রের মোট পদক সংখ্যা কিন্তু 57টি সোনা, 48টি রূপো, 53টি ব্রোঞ্জ, টোটাল কিন্তু 158টি পদক পেয়েছে এবছর খেলো ইন্ডিয়া ইউথ গেমসে মহারাষ্ট্র। এবার আমরা পদক তালিকার প্রথম 5টি দল আমরা দেখে নেব। মহারাষ্ট্র তো অবশ্যই ফার্স্ট, তারা কিন্তু 57টি সোনা, 48টি রূপো, 53টি ব্রোঞ্জ নিয়ে পদক তালিকায় প্রথম এবং তারা মোট পদক পেয়েছে 158টি। তামিলনাড়ু কিন্তু এবছর সেকেন্ড হয়েছে, সেখানে তামিলনাড়ু 38টি সোনা, 21টি রূপো, 39টি ব্রোঞ্জ, মোট পদক কিন্তু 98। হরিয়ানা তাদের মোট 35টি সোনা, 22টি রূপো এবং 46টি ব্রোঞ্জ নিয়ে কিন্তু তার মোট পদক পেয়েছে 103টি এবং পদক তালিকায় থার্ড। এবার তোমরা বলতে পারো হরিয়ানা 103টি পদক পেয়েছে কিন্তু তামিলনাড়ু 98টি পদক পেয়ে কেন দ্বিতীয় স্থানে? কারণ কিন্তু সোনা কাউন্ট করে, প্রথম দেখবে সোনা কার কত বেশি। তো এখানে দেখো তামিলনাড়ু কিন্তু হরিয়ানার থেকে 3টি সোনার পদক বেশি পেয়েছে, সেই জন্য কিন্তু তামিলনাড়ু সেকেন্ড পজিশনে গেছে। এবার মোট পদকের দিক থেকে কিন্তু হরিয়ানা দ্বিতীয়, কিন্তু আমরা যদি রানার্স আপ দেখি অবশ্যই তামিলনাড়ু কিন্তু সেকেন্ড স্থান অধিকার করে। 4র্থ নম্বরে আছে দিল্লি, তারা কিন্তু সোনা 13টি, রূপো 18টি, ব্রোঞ্জ 25টি, মোট 56টি পদক পেয়েছে। আর 5ম স্থানে আছে রাজস্থান, তারা 13টি সোনা, 17টি রূপো এবং 17টি ব্রোঞ্জ নিয়ে মোট পদক 47টি, পদক তালিকায় 5ম স্থান অধিকার করেছে। তো এটাই ছিল খেলো ইন্ডিয়া ইউথ গেমসের বিস্তারিত। তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে এবং চ্যানেল নতুন